আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব আমিন বলার কি ফজিলত এবং আমিন বলার কি হুকুম। প্রিয় ভাই বোনেরা, আমরা সকলে জানি বর্তমান সময়ে আমরা যারা হানাফি অনুসারী রয়েছি, আমাদের সাথে লা মাযহাবীদের একটা বিতর্কিত বিষয় হলো আমিন জোরে বলা হবে নাকি আমিন আস্তে বলা হবে। এই আলোচনায় যাওয়ার পূর্বে আসুন আমরা আগে জেনে নিই আমিন বলার মধ্যে কি ফজিলত এবং আমিন বলার কি হুকুম। তো আমরা আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। সহিহ বুখারী শরীফ কিতাবুল আযান বাবু ফদলিত তামিন হাদিস নাম্বার 781 عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال أحدكم آمين وقالت الملائكة في السماء آمين فوافقت إحداهما الأخرى غفر له ما تقدم من ذنبه। সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ক্বালা আহাদুকুম আমিনা, তোমাদের মধ্যে কেউ যখন আমিন শব্দটা বলে, ওয়াকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিনা, এবং আসমানে ফেরেশতারাও আমিন বলেন। তোমাদের মধ্যে কেউ যখন আমিন বলেন, আসমানে ফেরেশতারাও আমিন বলেন। ফাওয়াফাকাত ইহদাহুমাল উখরা, তোমাদের আমিন কালেমা এবং ফেরেশতাদের আমিন কালেমা একটা আরেকটার সাথে মিলে যায়। রাসূল বলছেন, তোমাদের যার আমিন বলাটা, আমিন কালেমাটা ফেরেশতাদের আমিন কালেমার সাথে মিল হয়ে যাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, ওই বান্দার, তোমাদের ওই ব্যক্তির অতীতের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এটা সহিহ বুখারী শরীফ। সহিহ মুসলিম শরীফ কিতাবুস সালাত বাবু তাসমি ওয়াত তাহমিদ ওয়াত তামিন, এইভাবে 410 নং হাদিস। একাধিক রিওয়ায়াতের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি রিওয়ায়াত করেছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা ক্বালা আহাদুকুম ফিস সালাত আমিন ওয়াল মালাইকাতু ফিস সামাই আমিন ফাওয়াফাকা ইহদাহুমাল উখরা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। একই রিওয়ায়াত, তবে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির সহিহ মুসলিম শরীফে যে রিওয়ায়াত, এখানে একটু পার্থক্য আছে। সেটা হলো রাসূল বলছেন, ইযা ক্বালা আহাদুকুম ফিস সালাত, তোমাদের মধ্যে কেউ যখন নামাজের মধ্যে আমিন বলে, ওয়াল মালাইকাতু ফিস সামাই আমিন, ফেরেশতারাও আসমানে আমিন বলে। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে ইযা ক্বালা আহাদুকুম আমিন, কিন্তু মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে ইযা ক্বালা আহাদুকুম ফিস সালাত,
তোমাদের মধ্যে কেউ যখন নামাজের মধ্যে আমিন বলে, ওয়াল মালাইকাতু ফিস সামাই আমিন, এবং ফেরেশতারাও আসমানে আমিন বলেন। ফাওয়াফাকা ইহদাহুমাল উখরা, তোমাদের আমিন এবং ফেরেশতাদের আমিন একটা আরেকটার সাথে মিলে যায়। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তোমাদের যার আমিন বলাটা, আমিন শব্দটা, আমিন কালেমাটা ফেরেশতাদের আমিন কালেমার সাথে মিলে যাবে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা মুসলিম শরীফ কিতাবুস সালাত হাদিস নং 410 দ্বিতীয় সনদ। এরপরে সুনানুন নাসাই কিতাবুল ইফতিতাহ, সেখানেও ফদলুত তামিন হাদিস নং 930 ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি রিওয়ায়াত করেছেন, عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال أحدكم آمين وقالت الملائكة في السماء آمين فوافقت إحداهما الأخرى غفر له ما تقدم من ذنبه। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন জমিনে নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে আমিন বলে, তখন ফেরেশতারা আসমানে আমিন বলেন। তোমাদের আমিন এবং ফেরেশতাদের আমিন একটা আরেকটার সাথে মিলে যায়, তবে তোমাদের যার আমিন কালেমার সাথে ফেরেশতাদের আমিন কালেমাটা মিলে যাবে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, ওই বান্দার জীবন অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন আমরা এই হাদিসের আলোকে উলামায়ে ইকরাম কি বলেছেন সেটা নিয়ে একটু আলোচনা করব। যেমন আমার সামনে যেটা, এটা হলো উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী, আল্লামা আইনি আল হানাফি রহমতুল্লাহ আলাইহি। উনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ক্বালা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন বলবে আমিন আমিন, বলছে আহাদুকুম ইয়াতানাবালু লিকুল্লি মান ক্বারা আল ফাতিহাতা, বলছে এখানে রাসূল ইসলামের এই বাণীর মধ্যে ইদা ক্বালা আহাদুকুম, এই রাসূলের এই কথাটা ইয়াতানাবালু লিকুল্লি মান ক্বারা আল ফাতিহাতা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইছেন, তোমাদের মধ্যে যে কেউ সূরা ফাতিহা শরীফ পড়ার পর যদি আমিন বলে, সাবাউন কানা ফিস সালাত, এটা নামাজের মধ্যে হোক, আও খারিজিস সালাত, অথবা নামাজের বাইরে হোক, নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে, তোমাদের মধ্যে কেউ যদি সূরাতুল ফাতিহা পাঠ করার পর আমিন বলে, ওয়াসাওয়াউন কানা আল্লাযী ফিস সালাতি ইমামান আও মামুমান, অথবা নামাজের মধ্যে ইমাম হিসাবে সূরা ফাতিহা পড়ার পর আমিন বললেন, অথবা মুক্তাদি ইমামের পিছনে নামাজ আদায় করার সময় ফজরের নামাজে, মাগরিবের নামাজে, এশারের নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পর যদি মুক্তাদি আমিন বলে, যেই বলুক সূরা ফাতিহা পাঠ করার পর যেই আমিন বলবে, ওই আমিন বলার সাথে যদি আমিন বললে ফেরেশতারাও আসমানি জগতে আমিন বলেন। তো এই মুসাল্লি বা কারির আমিন শব্দটা যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, রাসূল বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যার আমিন কালেমাটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে গেল, তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন বলা হচ্ছে এই আমিন বলাটা হুকুম কি, এটা ফজিলত। উমদাতুল কারির মধ্যে ইমাম আইনি আল হানাফি নকল করেছেন, ইন্নাহু মাসনুনুন, আমিন বলাটা সুন্নত। জোরে বলবে না আস্তে বলবে সে আলোচনা পরে, আগে আমরা আমিন বলাটা কি
এবং আমিন বলার মধ্যে কি ফজিলত সেটা বলছি। ইন্নাহু মাসনুনুন, আমিন বলাটা সুন্নত করা হয়েছে ফি হক্কিল মুনফারিদি, একলা একলা যে ব্যক্তি নামাজ আদায় করবে, একাকী নামাজ আদায়কারীর জন্যেও আমিন বলাটা সুন্নত। এটা ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক। ওয়াল ইমামি, এবং ইমামের জন্য আমিন বলাটা সুন্নত। ওয়াল মামুমি, মুক্তাদির জন্য আমিন বলা সুন্নত। ওয়াল কারি, কারি সূরা ফাতিহা পাঠকারী জন্য আমিন বলা সুন্নত। খারাজাস সালাত, এমনকি নামাজের বাইরে সূরা ফাতিহা পাঠ করলে যিনি পাঠ করবেন সূরা ফাতিহা পাঠ করার পর আমিন বলাটা ওনার জন্য সুন্নত। এরপরে আল কাওয়াকিবুদ দারারি, যেটাকে আমরা কিরমানি শরীফ বলি, সেখানে ইমাম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আন্নাত তামিনা সুন্নাতুন, আমিন বলাটা সুন্নত। লিকুল্লি মুসাল্লিন, প্রত্যেক মুসল্লির জন্য। ইমামান, উনি ইমাম হিসেবে মুসল্লি হোক, নামাজ আদায়কারী হোক, আও মামুমান, মুক্তাদি হিসেবে নামাজ আদায়কারী হোক, আও মুনফারিদান, অথবা একাকী নামাজ আদায়কারী হোক। তাহলে একাকী নামাজ আদায়কারী, যেমন আমরা সুন্নত নামাজ আদায় করি, বা একাকী ফরজ নামাজ আদায় করি, অথবা ইমাম হিসেবে নামাজ আদায় করি, অথবা মুক্তাদি হিসেবে নামাজ আদায় করি, তাহলে প্রত্যেকের জন্য আমিন বলাটা সুন্নত। রাসূল বলেছেন যার ফাওয়াফাকাত ইহদাহুমাল উখরা, একজনের আমিন আরেকজনের আমিনের জন্য মিলে যাবে। তার মানে কি, কালিমাতু তামিনে আহাদিকুম, তোমাদের কারো আমিন সব কলমাটা যদি আমিন বলার যদি মিলে যায়, কালিমাতা তামিনিল মালাইকাতি, ফেরেশতাদের আমিন কলমার সাথে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে আজকে আমরা কি জানলাম, আজকে আমরা জানলাম যে সূরা ফাতিহা পাঠ করার পর আমিন বলাটা সুন্নত। এটা নামাজের ভিতরে হোক, নামাজের বাইরে হোক, একাকী নামাজ আদায়কারী হোক, ইমাম হিসাবে নামাজ আদায় করুক, মুক্তাদি হিসাবে নামাজ আদায় করুক, সূরা ফাতিহা বলার পর আমিন বলাটা সুন্নত। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা ফাতিহা পাঠ করার পর তোমাদের মধ্যে কেউ যখন আমিন বলেন তখন ফেরেশতারাও আসমানে আমিন বলে থাকেন। তোমাদের কারো আমিন বলার সাথে, আমিন কালেমার সাথে, আমিন শব্দটার সাথে ফেরেশতাদের আমিন বলাটা যদি মিলে যায়, একাকার হয়ে যায়, যার আমিন কালমাটা ফেরেশতাদের আমিন কালমার সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আমিন বলার ফজিলত জানলাম, আমিন বলার হুকুম জানলাম। ইনশাআল্লাহ সামনে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আমিন কি জোরে বলবো না আস্তে বলবো, এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এটা আমাদের আলোচনার ধারাবাহিকতা। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম আমিন শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ, এই পর্বে আমরা আলোচনা করেছি আমিন বলার ফজিলত, আমিন বলার হুকুম। আজকের মতো আমরা এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।